কেউ চিরকাল থাকবে না জেনেও সময় ব্যয় করছি। আমি আজ নিজেকেও ভুলে গেছি তার মায়ায় পড়ে। আমি চেয়েছিলাম তার শখের পাখি হয়ে শরীর ছুঁতে, কিন্তু তার ভালোবাসা আমায় বন্দি করেছে খাঁচাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কবিতা পড়ছিলাম এই বইটি থেকে, বর্ষার চোখে বসন্ত, সৌমেন দত্তের লেখা। এই বইটি সংগ্রহ করেছি আমি 2026-এর বইমেলা থেকে, এবং সাথে রয়েছে লেখকের অনেক সুন্দর একটি অটোগ্রাফ। আমি মূলত চেষ্টা করি বই সংগ্রহ করলে অটোগ্রাফ সহ সংগ্রহ করার, এবং লেখকের বা কবির যে কবিতা রয়েছে তা পড়ে আমার কাছে মনে হলো যে ছোট্ট করে আপনাদের সাথে একটু আলোচনা করা উচিত। কারণ কবিতা মোটামুটি ওরকম হাইপ তুলতে পারে না, কিংবা শুধুমাত্র যারা ফেমাস রয়েছে তাদের কবিতাই মূলত হাইপে আসছে। তো আমার কাছে মনে হয় যে এমন কিছু রাইটারদেরকে আমাদেরকে সামনে আনা উচিত, কিংবা কবিদেরকে সামনে আনা উচিত যাদের লেখা মোটামুটি ভালো রয়েছে এবং যাদের একটু প্রমোশনের দরকার। আমাকে এর আগেও বলা হয়েছে যে কেন শুধুমাত্র নতুনদেরকে নিয়ে কাজ করছি বা তরুণদেরকে নিয়ে কাজ করছি, এমন কিছু না। আমার কাছে মনে হয় যে এই ধরনের লেখাগুলোকে একটুখানি হাইলাইট করা উচিত, যার কারণে মূলত আজকে আমার কথা বলা। বইটি এসেছে বই চত্বর থেকে, এবং বই চত্বর পাবলিকেশন থেকে বেশ মোটামুটি ভালোই বই আসছে দেখছি আমরা। এবং এটির গায়ের মূল্য 250 টাকা, এবং এটা মূলত 64টি পৃষ্ঠার বই। আমি একটু চেক করে বলি, না 61 পৃষ্ঠার বই, অর্থাৎ 4 ফর্মার কাছাকাছি। 250 টাকা যেহেতু, এটা অনলাইনে ছাড় দিলে আপনার অ্যারাউন্ড 180 কিংবা 185-র মধ্যে পড়ে যাবে, এবং ডেলিভারি চার্জ সহ 200-র মধ্যে পড়ে যাবে। তো সেইখান থেকে আমার কাছে যদি বইটাকে জার্জ করি, তাহলে বইটার ভেতরে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো একটু রোমান্টিকতা এবং একটু বিষণ্ণতা ভরা কবিতা। কারণ আমি এই পর্যন্ত 8টি কবিতা পড়েছি, এবং 8টি কবিতার মধ্যে 6টি কবিতা রোমান্টিকতার কবিতা ছিল, এবং 2-1টি মনে হয় কাছাকাছি একটু বিষণ্ণতম কবিতা। আমার কাছে নামটা এবং প্রচ্ছদটা বেশ সুন্দর লেগেছে, বর্ষার চোখে বসন্ত। নামটা বেশ ক্লাসিক্যাল একটাই নাম এসেছে। বইটার নামের সাথে বইটা বেশ যাচ্ছে, এবং আমার কাছে ভালো লেগেছে। এখন চলে আসি কবিতার বইয়ে যদি একটু রেটিং দেয়া যায়, অদ্ভুত লাগে যদিও। রেটিং যদি দিতে চাই তাহলে বলবো আমি 5-এ 3.5 দিব, কারণ এখানে সবগুলো কবিতায় আমার কাছে ভালো লেগেছে এটা বলবো না। কিছু স্পেসিফিক কিছু কবিতা রয়েছে যে কবিতাগুলো আমার কাছে ভালো লেগেছে, এবং সেই কবিতাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। এখন অনেকে বলে কবিতার বই যখন আমি রিভিউ করি যে আপু পারলে 3-4টা কবিতা বলবেন। এখন কবিতা বলতে গেলে এক আমি আবৃত্তি করতে পারি না, দ্বিতীয় কবিতা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, যার কারণে পরে দেখা যায় যে আর বলা হয় না। এখানে আরেকটা কবিতা রয়েছে, অন্তহীন ভালোবাসায়। আজ বহু বছর পর আপনার প্রত্যাবর্তনে মনে আমার নতুন এক প্রেম জাগে। ইচ্ছা করে আপনার প্রেমে ভেসে যাই অনন্তবার। জানি আপনার সাথে আমার ঘর বাঁধা হবে কি, ঘর না বাঁধলেও আপনার জন্য মন কেমন জানি করে, কেমন জানি প্রাণ কাঁদে আপনার জন্য। এটা বলতে পারেন হাফ রোমান্টিক হাফ একটু বিষণ্ণতম কবিতা, কারণ কবি যখন লিখেছে ভীষণ বিষণ্ণ মনে লিখেছে। তো এখন সবগুলো কবিতা বা আমার যে কবিতাগুলো পছন্দ হয়েছে সেই কবিতাগুলো যদি আমি আপনাদেরকে শোনাতে যাই তাহলে বেশ লম্বা হয়ে যাবে। আমি চেষ্টা করব রিলস আকারে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার। এবং আমি যদি ব্যক্তিগতভাবে বলতে চাই যে কারা বইটা পড়বে, যারা কবিতার বই সংগ্রহ করতে চাচ্ছেন কিংবা নতুন নতুন কবিতা পড়া শুরু করেছেন, তাদের কাছে মূলত এই বইটা ভালো লাগবে বলে আমার ব্যক্তিগত মতামত, যে ভালো লাগবে। এবং যারা নতুন বই সংগ্রহ করতে পছন্দ করেন কিংবা নতুন রাইটারদের বই সংগ্রহ করতে পছন্দ করেন, আমার কাছে মনে হয় যে এই বইটা তাদের সংগ্রহে থাকা উচিত। আপনারা যদি অনলাইন থেকে বইটি সংগ্রহ করতে চান, আমি এই বইটির লিংক আপনাদেরকে এখানে শেয়ার করব, যেই লিংকের মাধ্যমে আপনারা ছাড় মূল্যে বইটা সংগ্রহ করতে পারবেন। অত বেশি আলোচনা করব না। আর যেহেতু আমি আবার বহুদিন পর ব্যাক করছি আপনাদের মাঝখানে, আমার কথায় জড়তা থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, বেশি কথা বাড়াবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।